হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের কিছু সমস্যা নিয়ে। তো অনেকেই আপনারা এই যে সমস্যাটা এই নিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন। তো কি কারণে এই যে সমস্যাটা আসছে এবং এর সমাধান কি সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ফটো এখানে ওপেন করেছি। এখানে ডিভাইস ব্লক লিস্ট করা হয়েছে, মানে ব্লক হয়ে গেছে তাই দেখাচ্ছি। ইউর ডিভাইস ইজ ব্লক লিস্ট ইন ম্যানেজমেন্ট সার্ভার, প্লিজ কন্ট্যাক্ট টু দ্য ডিভাইস সাপোর্ট টিম। মানে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে সেটা ব্লক লিস্ট করা হয়েছে। কি কারণে ব্লক লিস্ট হতে পারে বা কি হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে A to Z আমরা আলোচনা করব। ব্লক লিস্ট মূলত দুটো কারণের জন্য এটা হতে পারে। অনেকে আপনারা কি করেন, আপনাদের সিএসপি থেকে একটি কাস্টমারের আধার নাম্বার দিয়ে বারবার ট্রাই করেন, মানে 3 বার ট্রাই করার নিয়ম থাকে। তারপরেও আপনারা অনেকেই কি করেন 10 বার 12 বার, অনেকে 7-8 বার ট্রাই করেন। তো সেই ক্ষেত্রে এটা করা যাবে না। এটা যদি আপনি লাগাতার করেন, প্রত্যেকটি কাস্টমারের এই যে প্রসেসটা করেন, সেই ক্ষেত্রে আপনাদের ডিভাইসটা ব্লক লিস্ট করে দেওয়া হয়। আরেকটি কারণে এটা হতে পারে, সেটা হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের রিচার্জ খতম হয়ে গেলে। তো এখানে যে ছবিটা আমি এখানে আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে মারফো ডিভাইসের ক্ষেত্রে এটা এই এররটা আসছে। এর ক্ষেত্রে কারণটি হচ্ছে এর রিচার্জ শেষ হয়ে গেছে। তো যদি আপনাদের ডিভাইসের রিচার্জ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের ডিভাইসটা ব্লক হয়ে যেতে পারে। তো আপনারা প্রথমেই ঘাবড়িয়ে যাবেন না যে আপনাদের ডিভাইসটা ব্লক লিস্ট করা হয়েছে, পার্মানেন্টলি যে আর খুলবে না, এমনটি নয়। প্রথমত আপনারা কী করবেন, তো আপনাদের যে ডিভাইসটি যে কারণে বন্ধ হয়েছে সেটি এক্স্যাক্টলি জানার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, যেমন এটা মরফো ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি স্পেশালি। তো আপনারা কি করবেন, মরফোর সাইডে চলে যাবেন, আপনারা নিউ ট্যাব নিয়ে নেবেন আপনাদের একটি ব্রাউজারে। তো মরফো আইডি সার্ভিস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটা আসবে এই সাইটটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইউর ভ্যালিডিটি, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ডিভাইসের সিরিয়াল নাম্বারটা দিতে হবে এবং সিরিয়াল নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের যে ডিভাইসটি রয়েছে সেটা এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটা আপনাদের দেখিয়ে দেবে। যদি অ্যাক্টিভ থাকে তাও দেখিয়ে দেবে, যদি অ্যাক্টিভ না থাকে তাও দেখিয়ে দেবে। তো এইভাবে খুব সহজে আপনি জানতে পারবেন যে কী কারণে আপনাদের ডিভাইসটা ব্লক লিস্ট করা হয়েছে। যদি এখানে আপনাদের রিচার্জ থাকে তবেও ব্লক লিস্ট দেখায়, সেই ক্ষেত্রে জানবেন যে আপনাদের লাগাতার কোনো ফ্রড অ্যাক্টিভিটি বা সাসপেক্টেড ফ্রড অনুযায়ী কোনো কাজ করেছেন, তার জন্য আপনাদের ডিভাইসটা ব্লক করা হয়েছে। সেটা কী কারণে হতে পারে, যদি আপনি একই কাস্টমারের বারবার ফিঙ্গার দিয়ে ট্রাই করেন, তো সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি ব্লক করে দেওয়া হতে পারে। একটি কাস্টমারের 3 বার বেশি যদি আপনি ট্রাই করেন, সেই ক্ষেত্রে এনপিসিআই নিয়ম অনুযায়ী আপনাদের ডিভাইসটা ব্লক করতে বাধ্য হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটি কাস্টমারে বারবারে ট্রাই করবেন না, 3 বারের বেশি ট্রাই করবেন না, তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা হবে না। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।